আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিডিতে আপনাকে স্বাগত। আজকে আবার শিডিউল নিয়ে হাজির হলাম। আজকে যদি লঞ্চ চলাচল স্বাভাবিক হয় তাহলে যেসব নৌযান ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন। গতকাল প্রিন্স আওলাদ দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হয়ে ফেলে দিয়েছিল, যাত্রীও ছিল অনেক, কিন্তু বরিশালের লঞ্চগুলো ছাড়ার পরই এই ঘোষণা আসছে যে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা। তারপর প্রিন্স আওলাদের যাত্রীগুলো সব সম্ভবত এমবি সম্রাট 2-এ দিয়ে দিচ্ছে, অথবা কোথায় দিচ্ছে সঠিক বলতে পারছি না। যদি সামনে যাই তাহলে অবশ্যই বোঝা যাবে যে সামনে 2-এ দিয়ে দিচ্ছে কি না। চলুন সামনের দিকে যাওয়া যাক। গতকাল রাতেই প্রিন্স কামালেক ঘাট প্লেজে আসছে, ব্যানার লাগানো এখনও। বিআইডব্লিউটি ঘোষণা দিচ্ছে যে লঞ্চ চলাচল বন্ধ। সো সামনে যেয়ে দেখি যে কী অবস্থা। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন। আর যদি লঞ্চ চলাচল স্বাভাবিক হয় তাহলে প্রিন্স কামালেক সন্ধ্যা 7টায় পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। গতকাল যখন বিআইডব্লিউডি ঘোষণা দিচ্ছে তখন 2টি লঞ্চ ছিল সারার অপেক্ষায়, যেমন সম্রাট 2 বাসনচর উদ্দেশ্যে ছেড়ে যাবে অ্যান্ড প্রিন্স আওলাদ ডাউনটার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বরিশালের লঞ্চটি সারার 1 মিনিট পরেই ঘোষণা দিচ্ছে যে লঞ্চ চলাচল বন্ধ। যাই হোক, সামনে গিয়ে দেখি কী অবস্থা, ঘাটে লঞ্চ আছে কিনা। তাসরিফ দেখা যাচ্ছে, রাজংশ দেখা যাচ্ছে। গতকাল ভাষণচার উদ্দেশ্যে সম্রাট 2 ছেড়ে গেছে, যেহেতু যাত্রী অনেক ছিল এই সময়, এত রাত্রে যাত্রীরা কোথায় যাবে সেই বিবেচনায় হয়তো ছেড়ে গেছে ভাষণচারের উদ্দেশ্যে। প্রিন্স আওলাদের যাত্রী ভাষণচারের রুটের সম্রাট 2 দিয়ে দেওয়া হয়েছে, কারণ সম্রাট 2 দেখা যাচ্ছে না ঘাটে। বরিশাল থেকে সকালে আসছে অ্যাডভেঞ্চার 9 ও মানামি, তারা বরিশাল থেকে ছেড়ে আসছে গতকাল রাতেই, সকালে এসে পৌঁছেছে। ঘূর্ণিঝড়ের প্রভাব তো ঢাকা সদরঘাট কোনো প্রভাবই পড়েনি, আর কি রোদ গরম লাগতেছে, কিন্তু বিভিন্ন জায়গায় 6 থেকে 7 নম্বর সিগন্যাল দেওয়া আছে। অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার 9 সকালবেলা আসছে। আজকে বরিশালের উদ্দেশ্যে সুন্দরবনের ট্রিপ, সুন্দরবন 15-16 বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে যদি লঞ্চ চলাচল শুরু হয়। হয়তো একটি নৌযান যেতে পারে, যেহেতু এখনও লঞ্চ চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়নি। আমার নেটও নেই যে দেখতে পাচ্ছি না। মানামি আসছে সকালবেলা বরিশাল থেকে। কলেজের পোলাবেন্ডি গাড়ি লাফালাফি করে বেশি, ভিডিও ধরলেও সমস্যা। জালাবাড়ির উদ্দেশ্যে এখনও কোনো নৌযান ঘাট প্যালেজ আসেনি, যেহেতু লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা। রাজংশাট এই লঞ্চটি অবশ্য ভাষণচর থেকে ছেড়ে আসছিল, ভাষণচর থেকে ছেড়ে আসছে সকালবেলা পৌঁছেছে, সেই কারণে এখনও ঘাটে আছে। কলেজের পোলাবেন্ডি ওখানে গিয়ে সব লঞ্চে গিয়ে আড্ডা মারে, কলেজ ফাঁকি দেয়। রাজংশাট সকালবেলা আসছে ভাষণচর থেকে, আজকে অবশ্য যাবে না, যেহেতু লঞ্চ ঘাট পুরোই ফাঁকা দেখা যাচ্ছে, লঞ্চ চলাচল আসলেই বন্ধ। আজকে যাওয়ার সম্ভাবনা, যেহেতু লঞ্চ চলাচল বন্ধ সেই কারণে রাজহংস শাহরুখ 1 নৌযানটি ঘাট থেকে চলে যাচ্ছে। শাহরুখ 1 সকালে আসছে, শাহরুখ 1 লঞ্চটি সকালে আসছে ইয়ে থেকে, গোসাইরহাট থেকে। হরেন শুনেই বোঝা যাচ্ছে যে এটা শাহরুখ 1, তাসরিফের জন্য দেখা যাচ্ছে না। সকালবেলা আসছে তাসরিফ 1, 2, 3। তাসরিফ 3 আসছে হাতিয়া থেকে, তাসরিফ 1, 2 আসছে বেতুয়া থেকে। গতকাল অনেকে বিশ্বাস করতে চায় না এই যে লঞ্চ ছেড়ে গেছিলো বিভিন্ন রুটে, তাই বেতুয়া এবার মনপুরা হাতিয়া, অনেকেই আমার সাথে তর্ক করছে। এটা অনেক খারাপ লাগছে আমার কাছে যে ভিডিও পোস্ট করছি তারপরে অনেকে বিশ্বাস করে না। শুধু ইলিশার লঞ্চ যায়নি, কারণ এমনি যাত্রী সংখ্যা অনেকটাই কম হবে, তার পাশাপাশি গতকাল
কর্ণফুলি 9 সেরেছে রাত 9টা 15 মিনিটে। শাহরুখ এক বের হয়ে যাচ্ছে, যেহেতু লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা। সামনেই দেখা যাচ্ছে অনেক নৌযান, সকালে যেগুলো ছেড়ে যেত সেগুলো ছেড়ে যায়নি। গাজী সালাউদ্দিন লঞ্চটি গতকাল যাত্রা বাতিল করছিল। খেউপাড়া থেকে পুবালি সবাই আসছে, এখন বাজছে 10টা 9। যাত্রী নামানো হচ্ছে। গাজী সালাউদ্দিন ছাড়ার কথা ছিল, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে, তারপর সবাই যাত্রীও কম ছিল, সেই কারণে ছেড়ে যায়নি। কর্ণফুলি 10 আসছে, ভোলা খেয়াঘাট থেকে সকালেই আসছে। তারপর সব শ্যামবি বালিয়াও আসছে সকালবেলা, ঘাট থেকে চলে গেছে তারা। পুবালি শহরের যাত্রী নামানো হচ্ছে। যাত্রী মোটামুটি ভালোই। সকালে সুরেশ্বরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল বাইজির জন্য, তাই কিন্তু লঞ্চ চলাচল বন্ধ ঘোষণার কারণে ছেড়ে যায়নি। তার পাশাপাশি আওলাদ দই শৌলা মিন্দারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, ছেড়ে যায়নি। লঞ্চ চলাচল স্বাভাবিক হলে ইউটিউব তার পাশাপাশি আমার পেজ আছে, পেজে বলে দেওয়া হবে। আলোয়ালিদ নয়, এই লঞ্চটি ইলিশা থেকে সকালে আসছে, এখানে ঘাটে গেছে। সকালবেলা সোনাত্তরের 2 ও বগদা দিয়ে 7 ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু লঞ্চ চলাচল বন্ধর কারণে ছেড়ে যায়নি। ইলিশার নৌযানও ছেড়ে যায়নি। ইলিশা দোয়েল পাখি 10 দেখা যাচ্ছে। তার পিছনে আছে কর্ণফুলি 3 নৌযানটি। আশেপাশে ঢাকার আশেপাশে যেরকম চাঁদপুর, সুরেশ্বর, এগুলো রুটটি চালু দিলে কোনো সমস্যা হতো না। দেখতে পাচ্ছেন যে আবহাওয়াটা কত ভালো, আর অনেক রোদ, বোঝাই যাচ্ছে না যে 6-7 নম্বর সিগন্যাল চলতেছে। দোলবাগি 10 দেখা যাচ্ছে, তার পিছনে আছে কর্ণফুলি 3, কারণ কর্ণফুলি 14 সার্ভিস চলতেছে, কাজ করানো হচ্ছে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল, আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। যদি লঞ্চগুলো ছেড়ে যায় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবো, অথবা পোস্ট করে জানিয়ে দেবো। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।